তো হ্যালো হাই সবাইকে বন্ধুরা, আজকে এই অধমের জন্মদিন, তাই ভাবলাম সকাল সকাল ভিডিওটা স্টার্টই করে দিই। তাই আপনাদের সাথে কথাও হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। তো এই দেখুন, আজকে আমি একটা কি বড় সাইজের সোয়েটার পরেছি, মানে আমাকে আরও বেশি মোটা লাগছে। তো যাই হোক, ঘরেই পরে আছি। তো আজকের দিনটা যাতে আমার ভালো কাটে, সবাই একটু প্রে করবেন। জানি আপনারা আমাকে অনেকেই ভালোবাসেন, আমার ভিডিও দিই না বলে অনেকে কোয়েশ্চেনও করেন, কিন্তু কেন জানি না ভিডিওগুলো ঠিকভাবে ঠিকমতো দিতে পারি না। সময়ের অভাব বলবো না, কিন্তু নিজেরই কিছু খামখেয়ালি। আর এই দেখুন, রান্না করে চলে এসেছি। আজকে দেখছি পিসি শাশুড়ি মা একদম নিজের তত্ত্বাবধানে সকালের জলখাবার রেডি করছেন। আর এদিকে সানডেতে আমাদের এখানে দু ধরনের ব্রেকফাস্ট হয় আর কি। আমার হাজব্যান্ড যেহেতু সানডে আর স্যাটারডে দুদিনই রুটি খেতে চান না, তাই ওনার জন্য হয় অন্য কিছু, আর আমাদের সবার জন্য রুটি। আর এদিকে আবার দুপুরের লাঞ্চও হয়ে আছে রেডি। আমাদের গাছের লাই পাতা দিয়ে মাছ তরকারি, সবজি, ডাল আর সামান্য মাংস। আজকের পরিমাণটা মানে একটু কম আর কি তরকারির, কারণ রাত্রেবেলা আমরা ডিনার যাবো তো সবাই মিলে, তাই সব কিছু কমিয়ে কমিয়ে করা হচ্ছে। আর এদিকে ছানা কাটার জন্য দুধও বসিয়ে দিয়েছি। আর একটা কথা বলবো, এই ছানা কাটার জল কিন্তু একদম ম্যাজিক্যাল জল বলতে পারি। ভিনিগার দিয়ে আমরা অনেক দিন ছানা কেটেছি, সেই ছানাটার মধ্যে কেমন যেন একটু গন্ধ গন্ধ করতো, কিন্তু এই ছানা কাটার জল দিয়ে ছানা কাটার যে ছানাটা হয় খুবই ভালো হয়। আর একটা কথা হচ্ছে কি, ছানার জলের পরিমাণটা একটু দেখে দিতে হবে, নাইলে ছানা খুবই সুন্দর হয়, কিন্তু জলের পরিমাণে যদি একটু গন্ডগোল হয় তাহলে ছানাটা নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট কি মানে একটু ঝুরঝুরা হয়ে যেতে পারে, এছাড়া আর কোনো প্রবলেম নেই। আর এই দেখুন, এই জলটা দেওয়ার পরেই ছানাটা কেটে গেছে। অনেক ছানা, মানে আরেকটু ভাবলাম জলটা দিতে হবে, কারণ যত সময় পর্যন্ত এই সবুজ সবুজ কালারের জলটা হবে না, হোয়াইট রয়ে যাবে, তখন বুঝতে হবে যে ছানাটা পুরোপুরি কাটেনি, আরও কাটার বাকি রয়েছে। তো এখন দেখুন জলটা বেশ সবুজ সবুজ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে না, এবার গ্যাসটা অফ করে দিতে হবে। ছানাটা রান্নাঘরে সব দুধই কেটে গেছে। আমি চলে এসেছি, স্নান টান করে একটা নতুন নাইটি পরেছি, কাফতান নাইটি। এবার যাব একটু মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে আমি কি পরে যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আগের দিন রাত্রেবেলা আমি আর আমার হাজব্যান্ড গিয়ে এই দুটো ড্রেস কিনে এনেছি আমার বার্থডে উপলক্ষে। হাজব্যান্ড জাস্ট আমাকে সারপ্রাইজ দিয়েছে, বলেছে শুধু কেক কিনতে যাবে, তারপর দেখলাম যে না, ড্রেস কিনতেও ঢুকে পড়েছে। যখন ড্রেস কিনতে ঢুকেই পড়েছে, তো আমি আর না করে কি আর পুছপুছ। আর এদিকে গেলাম ছেলেকে আর্ট স্কুল থেকে আনতে, মানে আমাদের রাস্তাতেই পড়ছে, তো ভাবলাম ছেলেকে আর্ট স্কুল থেকে নিয়ে তবলা ক্লাসে দিয়ে তারপরে মন্দিরে যাবো। তো এই দেখুন আর্ট স্কুলে যাচ্ছি, ছেলেকে আর্ট স্কুল থেকে আমি মানে নেব। আর্ট স্কুলটা আমাদের বাড়ির অনেকটাই পাশে, হেঁটেও যাওয়া যায়, কিন্তু আজকে ভাবলাম যে গাড়ি যখন আছেই সাথে, আর হেঁটে যাওয়ার দরকার নেই, আর রাস্তাতেই পড়ছে। আর এই দেখুন আমার ছেলে আর্ট করছে, যদিও আমার ছেলে আর্ট করতে ভীষণ অমনোযোগী, আর্ট স্কুলে আসতেই চায় না। আর্ট স্কুল থেকে ছেলেকে নিয়ে তবলা ক্লাসে দিয়ে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা আমাদের বাড়ির পাশেই একটা রেস্টুরেন্ট। মন্দিরে এখনও যাইনি, যাব। তো ভাবলাম রাত্রেবেলা যেহেতু আমরা ডিনার করতে আসবো, অনেক 6 জনের মতো মানুষ, আগের থেকে রিজার্ভ করে রেখে দিলেই ভালো, কারণ পরে যদি রাত্রে এসে দেখে যে সিট পাওয়া যাচ্ছে না, যেহেতু আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি মা আমার সাথে আসবেন, একটু বয়সও হয়েছে, ঠান্ডার দিন, তাই ভাবলাম যে আগের থেকে বুকিং করে রেখে দিলেই ভালো। আর এই দেখুন এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা না, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। মানে 7 তলাতে পুরো নিচতলা পর্যন্ত এত সুন্দর লাগে, লিফটে উঠলে তো আর কথাই নেই, মানে খুব সুন্দর পরিবেশটা, একদম মনোরম পরিবেশ। ফটো ওঠার জন্য খুবই মানে সুন্দর জায়গা। আমার মতো মানুষদের জন্য এই রেস্টুরেন্টটা অসাম বন্ধুরা। যারা ফটো টটো উঠতে ভালোবাসেন নিশ্চয়ই আসবেন। লাল গণেশে অবস্থিত এই রেস্টুরেন্ট, অনেকেই জানেন হয়তো, আবারও আমি একটু বলে দিলাম। তো এদিকে বুকিং টুকিং চলছে, সব কিছু চলছে, আর আমি আমাকে একটু এদিকে সেদিকে তাকিয়ে একটু ফটো টটো উঠে নিচ্ছি এই ফাঁকে। আর সব থেকে মজার কথা হলো, এখানেও মানে যাদের বার্থডে বা অ্যানিভার্সারি আছে, এখানে কেক টেক যদি কেউ অর্ডার করে, মানে কেকটা অর্ডার দেয়, যেরকম বারবিকিউ নেশনে ওদের ওখান থেকেই কেকটা দেয়, যার যে সেলিব্রেশনের জন্য যে আসে আর কি ওদের ওখানে, এখানেও সেমই সিস্টেম আছে। তার জন্য আমার নাম টাম লেখা হলো। এই সময় আমি আর থাকলাম না, নিজের বার্থডেতে নিজেই যদি সব কিছু করি, তাহলে আর বার্থডে বলে সারপ্রাইজটাই কী থাকবে। কিন্তু একটা কথা বন্ধু, আমার হাজব্যান্ড সারপ্রাইজ দিতে যাবে না, আমাকে নিয়েই সব কাজ করতে যাচ্ছে। কেকও কিনেছে আমাকে নিয়ে, ড্রেসও কিনতে গেছে আমাকে নিয়ে, এবার রেস্টুরেন্টে বুকিংও করতে এসছে আমাকে নিয়ে। তো আমি বললাম একটু সারপ্রাইজ টাইপ্রাইজ দাও, এগুলো তো তুমি একাই করতে পারবে, আমাকে নিয়ে আসার কী দরকার ছিল। কিন্তু কী বলবো,
এই মানুষটা সারপ্রাইজ দিতে পারে না, সব কিছু করতে পারে, কিন্তু সারপ্রাইজটা দিলে একটু অন্যরকম ফিলিংস হয়। তো এই দেখুন রেস্টুরেন্টের নিচটা, আর আমরা তো ওপরেরটা আপনাদেরকে দেখালামই। খুবই সুন্দর রেস্টুরেন্ট, লালগণেশে আপনারা আসতেই পারেন। তো এই দেখুন চলে এসেছি মা আনন্দময়ী কালী মন্দিরে। এই মন্দিরেই আসি, আমার ম্যারেজ অ্যানিভার্সারি বলুন, বার্থডেতে বলুন, ছেলেকে নিয়ে বলুন, এখানেই আসি। তো প্রণাম করে বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে এসে তো আরেকটা সারপ্রাইজ, আমার বেস্ট ফ্রেন্ড চলে এসছে আমাকে গিফট দেওয়ার জন্য, বেলুন, চকলেট আর গলার একটা সেট। যদিও এই জিনিসটা আর আমি ভিডিও করিনি, মানে বাড়িতে আর উঠেই নি, নিচের থেকেই গল্প টল্প করেও চলে গেছে। ওর 2 বাচ্চারই ভীষণ জ্বর এসছে, তাই আর উঠলো না, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। আর এই দেখুন আগের দিন রাত্রে মানে শনিবার দিন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে রিপোজ থেকে কেক আর একটা কী বলবো কাজু বাখালি বলে একটা মিষ্টি আর কি নিয়ে এসছে। আর এই দেখুন বিকেলবেলা আমি নিজেই তোড়জোড় করে ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালিয়ে কেক কাটা স্টার্ট করে দিয়েছি, কারণ আমরা একটু পরেই বেরোবো। তো এইসব কে বা করবে, আমার হাজব্যান্ড ভীষণই টায়ার্ড, তাই আমি কেক টেক সব কিছু অ্যারেঞ্জ করে কেটে নিয়েছি কেকটা। আর কেকটা কাটার সময় গানও বাজছিল ইউটিউবে, কিন্তু গানটা আর দিলাম না, কপিরাইট ক্লেম তো আমার হতেই থাকে সবসময়, তাই ভাবলাম গান টান দেবো না। এদিকে কেকটা না দেখে আমার বেশি ভাল লাগছিলো না, ভাবছিলাম স্বাদ হবে কি হবে না। তো খেতে খেতে মানে খাওয়ার আগে পর্যন্ত আমার মনে হচ্ছিলো যে স্বাদ হবে না, তারপরে দেখলাম যে না স্বাদ হয়েছে, কিন্তু মিষ্টিটা কম, মিষ্টি জিনিস আমার একটু কম হলে আমার ভালো লাগে না। এই দেখুন মুখটা কীরকম বানিয়েছি, দেখে মনে হচ্ছে না কেক না আরও কিছু ওষুধ খাচ্ছি, না তেতো জিনিস কিছু খাচ্ছি। এই দেখুন মোমবাতিও ফু দিয়ে নিভাতে ভুলে গেছি। তো যাই হোক কেক টেক কাটলাম, তারপরে সব কেক কাটলাম সাইজ মতো করে, কেটে সবাইকে বেড়ে দিলাম। কিন্তু কেকটা যেহেতু মিষ্টি কম, তার জন্য আমার হাজব্যান্ডকে বারবারই আমি বলছিলাম যে কেকটা না স্বাদ হয়নি, মানে যেরকম আমি চেয়েছিলাম মিষ্টি হবে এরকম হয়নি। কিন্তু আমার হাজব্যান্ডের আবার এই কেকটা খুব ভালো লাগলো, মানে মিষ্টি জিনিস খুব মিষ্টি না, একটু কম কম মিষ্টি হলে আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে, কিন্তু আমার আবার মিষ্টি জিনিস খুব মিষ্টি না হওয়া পর্যন্ত সেই মিষ্টি জিনিসটা আমার ভালো লাগে না। আর এই দেখুন এখানে আমার হাজব্যান্ড খুব আদর করে আমাকে কেকটা খাইয়ে দিচ্ছে, কিন্তু আমাকে যতই খাইয়ে দিক কেকটা যেহেতু স্বাদ হয়নি, তার জন্য আমার মনে আফসোসটা রয়েই গেছে। কিন্তু আমার হাজব্যান্ড খুবই এক্সাইটেড আজকে আমার বার্থডে নিয়ে, সেটা বলতে হবে। তো যাই হোক কেক টেক নিয়ে গেলাম ভেতরে, এবার কেকটা ভালো করে সাইজ করে কেটে সবাইকে দেব, তার জন্য ভেতরে নিয়ে যাচ্ছি কেকটা। আর এই দেখুন এটা হচ্ছে কি খুবই স্বাদের একটা জিনিস, এটাকে গজাটাই বলতে পারে, এটাকে বলে কাজু বাখালি। এটা আমি প্রথমে রিপোসে গিয়ে ট্রাই করেছিলাম, খেয়ে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম বাড়িতে নিয়ে আসি সবাইকে এনে খাওয়াবো। তো এটা খুব একটা কুরকুরি টাইপের জিনিস, ক্রিস্পি অনেক বেশি, তার জন্য খেতে ভীষণই টেস্টি। আর এই দেখুন আমি চোখ টোক বন্ধ করে এখন খাবো। আর কাকে যে চোখের ইশারা পিসি শাশুড়ি মাকে কিছু বলছি, কারণ পিসি শাশুড়ি মাই এখন রান্নাঘরে আছেন, এই সময় উনিই থাকেন, শাশুড়ি মা টিভি দেখতে থাকেন এই সময়। তো উনি আমি চা খাওয়ার সময় গল্প করি, আর এখন ওনাকে সেটাই বলছি যে এই মিষ্টিটা ভীষণ স্বাদ, খেয়ে দেখতে পারো। আর ওনার যেহেতু গ্যাসের অনেক প্রবলেম, সন্ধ্যেবেলা উনি সব জিনিস খান না, কিন্তু এটা ওনাকে আমি জোর করেই খাইয়েছি, কারণ খেতে না একদম কাজুর মতো লাগছে জিনিসটা, খুবই টেস্টি, তাই খেয়ে নিলাম আর ওনাকেও খাইয়ে দিলাম। এদিকে সন্ধ্যে থেকে প্রিয়জনদের ফোন আসা স্টার্ট হয়ে গেছে, আর এদিকে আমার হাজব্যান্ড আয়রন করছিল, এটা আয়রন স্ট্যান্ড, এটার উপরে দাঁড়িয়েই আমি আমার প্রিয়জনদের সাথে হা হা হি হি করে কথা বলছিলাম, সবাই উইশ করার জন্যই ফোন করেছিল। আর এই দেখুন এই ড্রেসটা পরে আজকে আমি ডিনার করতে যাচ্ছি আমার ফুল ফ্যামিলির সাথে। ড্রেসটা খুবই সুন্দর হয়েছে, আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আপনাদেরকে কোন দিকে টার্গেট করে দেখাবো সেটা করতে করতেই আমি মোবাইলটা একবার আগে নিচ্ছি, একবার পিছিয়ে নিচ্ছি, একবার আগে নিচ্ছি, একবার পিছিয়ে নিচ্ছি, মানে ঠিক ডিরেকশনটা আমি করতে পারছি না যে কোন দিকে করলে আপনারা দেখতে পারবেন পুরো ড্রেসটা। তো যাই হোক ড্রেসটা খুবই সুন্দর, পরে খুব কমফোর্টেবল আর ভালো লাগছে আমাকে, আমার মনেই হচ্ছে আমাকে ভালো লাগবে। তো এই দেখুন এই ড্রেসটা, তো চলুন যাওয়া যাক। তো চলে এসেছি আমরা সেই রেস্টুরেন্টে আজকে, যেখানে আমরা ডিনার করব। তো এটা হচ্ছে কি এটার বাইরের লুক। তো এখন আমরা সবাই মিলে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসলাম, কিন্তু একটা কথা আমার মনে একটু খোঁজখোঁজ করছিল যে ভেতরে তো সবসময় বসি, এখানে বাইরে বসারও জায়গা আছে, খোলা জায়গা আছে, তো ভাবলাম যে একটু বাইরেই বসি না কেন, ভেতরে তো সব রেস্টুরেন্টেই বসি, এখানে যখন সেই জায়গাটা আছে বাইরে বসার,
তো বসতে তো কোনো দ্বিধা নেই। সেই মাফিক আমি ম্যানেজারকে বললাম যে আমাদেরকে বাইরে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে দিন। তো উনি বললেন যে একটু দাঁড়ান, আমি একটু অ্যারেঞ্জমেন্টটা করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে ডাকছি। তো উনি অ্যারেঞ্জমেন্টটা করে দেওয়ার পরে আমরা বাইরে এসে আবার সবাই বসলাম, কারণ বাইরে বসলে না পুরো মানে নিচটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে, এমবিয়েন্সটা আরও বেশি ভালো লাগছে রাত্রেবেলা। মানে দিনের বেলা আসলে হয়তো রোদের জন্য অনেক সময় বসা নাও যেতে পারে, কিন্তু এখন ঠান্ডার সিজন তো রোদটাও ভালো লাগবে। গরম দিনে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু রাত্রেবেলা খুবই ভালো লাগছে। তার জন্য আমি মানে বাইরের বসাটাই প্রেফার করলাম। আর এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম পার্টি পার্টি ভাইব চলে এসেছে। আর এখানে ওরা বার্থডের জন্য একটা ডেকোরেশন করে রেখেছে, যাদের বার্থডে টার্থডে হবে ওখানে গিয়ে ফটো উঠবে। দেখুন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দিয়েছে আমপানা আর ফুচকা। আর এক এক করে এখন আসবে আমাদের সব কিছু খাওয়া দাওয়ার ইয়ে। আর সব থেকে ভুল হয়েছে কি জানেন, আমরা মানে একটা একটা করে অর্ডার দিচ্ছি আর একটা একটা করে খেয়েছি। মানে স্যুপটা আগে অর্ডার করিনি, তারপরে স্যুপটা অর্ডার করেছি, দেখে বেশি হয়ে গেছিলো আমাদের খাওয়ার মানে ইয়েগুলো। তার জন্য সব কিছু খেতেও পারিনি, প্যাকিং করে নিয়ে আসতে লেগেছে। তো এইসব কথা পরে বলছি, আগে দেখুন আমাদের কি কি আসছে এক এক করে। তো প্রথমে চলে এসছে ফিশ ফিঙ্গার। এই দেখুন ফিশ ফিঙ্গার দিয়ে চলে গেছে। ফিশ ফিঙ্গারটা এখন খাওয়ার রিভিউ আপনাদেরকে যেটা আমি দেবো, এত সময় তো খুব অ্যাম্বিয়েন্সের গল্প কাহিনী বললাম আপনাদেরকে, কিন্তু খাওয়াটা আমার খুব একটা বিশেষ লাগেনি বন্ধুরা, যেটা আমি বলতে চাই। হ্যাঁ, স্টার্টারগুলো বেশ ছিল। এই দেখুন এখানে ভেজিটেবল স্যুপ, চিকেন স্যুপ দুটোই আমরা অর্ডার করেছি। তারপরে নান, চিকেন, ফ্রাইড রাইস, পনির আর ভেজিটেবল আর মিক্স ভেজিটেবল একটা, আর পনির, হ্যাঁ পনির আর নান। তো খাওয়াটা ছিল অ্যাভারেজ বলতে পারেন, কিন্তু স্টার্টারগুলো খুবই ভালো ছিল। ডেজার্ট আমরা নিইনি। আর এদিকে লাস্টে আমরা কেক, ওরাই দিল কেকটা। তারপরে কেক কাটলাম, সবাইকে কেক খাওয়ালাম, ফটো টটো উঠলাম, তারপরে বাড়ি চলে আসলাম। আমাদের ভীষণ ভালো লেগেছিল এমবিয়েন্সটা, কিন্তু খাওয়াটা যদি ভালো হতো এই রেস্টুরেন্টে মানে তখন মানে আর বলার ছিল না। মানে খাওয়াটা আমরা ওদেরকে বলেও এসেছি যে দেখুন খাওয়াটার একটু মানটা যদি আপনারা উন্নত করতে পারেন, এই জায়গায় কিন্তু মানুষ আসবে, কারণ আমাদের লালগণেশ এলাকায় এত ভালো রেস্টুরেন্ট নেই এখন পর্যন্ত। তাই এই কথাটা আমার হাজব্যান্ড বলে এসছে, রিভিউ দেওয়ার জন্য ওরা বলছিল ম্যানেজার। তো আমার হাজব্যান্ড সত্যি কথাটাই বলে এসেছে যে দেখুন আপনারা এটা খাওয়ার মানটা একটু উন্নত করলে আপনাদের রেস্টুরেন্টটা আরও অনেক বেশি ভালো হবে। তারপরে আমরা সবাই বাড়িতে চলে আসলাম ফটো উঠতে, আর যেগুলো খাওয়ার বেঁচেছিল সেগুলো নিয়ে চলে। গুড নাইট বন্ধুরা, একদম বিছানার থেকে আপনাদেরকে আমি গুড নাইট জানাচ্ছি। রাত্রিকালীন সব কাজ শেষ করে, স্কিন কেয়ার বলুন, ড্রেস চেঞ্জ বলুন, সব শেষ করে গুড নাইট জানাচ্ছি। টাটা।